গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তবে খুব ভালো নেই, কারণ আজকের ডেটটা হচ্ছে 21 মার্চ 2024, বৃহস্পতিবার। বাংলার মনে হচ্ছে 7ই চৈত্র। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের পৈতে, মানে আমার ছোট কাকার ছেলে আমার ভাইয়ের আজকে পৈতে। তোমাদের আগেই বলেছিলাম আগের ব্লগে আর কি। তো আমি তো যেতে পারিনি, এটাই স্বাভাবিক। আর মনটা আজকে সকাল থেকে আমার খুবই খারাপ, মানে খুবই খারাপ। তো যাই হোক, চলো তোমাদের সামনে তো আমি ইমোশনাল হব না। সকাল থেকে উঠে যা যা কাজবাজ সেগুলো আমি করে নিয়েছি। আর সৌমর তো টানা অফিস চলছে, তোমরা আগের ব্লগে দেখেইছো। সোম মঙ্গল বুধ 3 দিন ও গিয়েছিল, কিন্তু আজকে বৃহস্পতিবার ওদের মানে অপশন ছিল যে ওয়ার্ক ফ্রম হোমও তোমরা করতে পারো। তো সৌম আজকে ওই অপশনটাই নিয়েছে। আজকেও বাড়ি থেকেই কাজ করছে। আবার আগামীকাল মানে শুক্রবারও বেরোবে, শনি রবি তোর ছুটি থাকে। আবার সোমবার থেকে টানা শুক্রবার পরে শুক্রবার আবার গুড ফ্রাইডে আছে, তো ছুটি। তো সোম টু বৃহস্পতি আবারও যাবে। তো আজকের দিনটা বৃহস্পতিবার ওর ছুটি। আর ও বাড়ির ছুটি মানে বাড়ির থেকে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। সকালে উঠে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ও ব্রেকফাস্টে খেয়েছে আজকে কুমড়োর তরকারি, চানাচুর আর মুড়ি। আর আজকে সকালের পুজোটা ওই দিয়েছে, কারণ আমার মনটা খুব খারাপ। আমি বারবার ভিডিও কল করে ওদের কাছে দেখছি কি করছে ওরা, কীরকম সেজেছে, কতটা মজা করছে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। রান্না বসিয়েছি, এই জাস্ট আমি ডালটা বসালাম আর চা বানালাম। সকাল থেকে আমি কিছু খাইও নি, পুরো উপোসই আছি। এখন একটু চা বানালাম, আমি চা খাবো। সৌমুর ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকের পুজোটা সৌমুই দিয়েছে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি মন খারাপ নিয়ে ব্লগটা শুরু করলেও ব্লগে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা চমক আছে। সবার প্রথমে তোমাদের দেখিয়ে নিই সৌমু কীরকমভাবে আজকে পুজোটা দিয়েছে। আজকের বৃহস্পতিবারের পুজোটা সৌম কিন্তু খুব সুন্দরভাবেই দিয়েছে। আর ঠাকুরের আসনটা এরকম ফুল দিয়ে সাজানো থাকলে দেখতে কার না ভালো লাগে বলো। আর আজকে প্রসাদে দিয়েছি খেজুর। গতদিন যে খেজুরের প্যাকেটটা কিনে এনেছিলাম, ভাবলাম অতটা খেজুর নিজেরা খাবো, ঠাকুরকেও কিছুটা দিই। যদিও ঠাকুর খাওয়ার পর আমরাই খাবো, তাই ঠাকুরের জন্য আগে ঠাকুরের একটা শিশির মধ্যে ভরে নিয়েছি। এই যে সৌমই আর কি ভরেছে, আর বাকিটা আমরা নিয়ে নিয়েছি। তো এই হলো আজকে ঠাকুরের স্থানটা সাজানোর পর, মানে দেখতে যেরকম লাগছে সেরকম। এই যে সৌম এখন কাজ করছে। সৌম হাই করো। হাই। আজকে তো অফিস যাওনি, কি জন্য? আজকে অফিস যাইনি, বাড়ি থেকে করছি সেই জন্য। বাবা, তাই বুঝি। সৌমকে এই যে আমি চা দিয়ে দিয়েছি, সৌম এখন চা খাবে। আর আমি এখানে তোমাদের বললামই যে ডালটা বসিয়ে দিয়েছি। এই যে আমার ডাল সেদ্ধ হচ্ছে। আজকে বানাবো ডাল, আলু পোস্ত আর রুই মাছের ভাপা, যেটা সর্ষে পোস্ত দিয়ে আমি বানাবো। সকাল সকাল মাছটাও বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা খাই না, তবে মাছটা খাই। সর্ষে পোস্ত দিয়ে বানাবো। আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। গরম গরম চা আর বিস্কিট নিয়ে তো আমি বসে গেছি, তবে ওরা যে কতটা পরিমাণ আনন্দ করছে সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আমি একা কেন দেখবো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো চলো এবার এক ঝলকে দেখে নিই ওরা গতকাল রাত্রে, মানে আজকে তো 21শে মার্চ পৈতে, গতকাল ছিল 20 মার্চ। তো 20 মার্চ রাত্রে ওর হয়েছিল আনন্দ নাড়ু ভাজার কাজ আর অপৈতে ভাত। তো চলো এক ঝলকে দেখে নিই আনন্দ নাড়ু ভাজার কিছু মুহূর্ত।
আনন্দ করে ভেজেই নিল। তোমরা দেখতে পেলে এই আনন্দ নাড়ু জিনিসটা না প্রত্যেকের ফ্যামিলিতে থাকে না, আমাদের আছে। তোমাদের কার কার এই আনন্দ নাড়ুর রিচুয়ালটা আছে আমাকে কমেন্টে জানিও। আমার বিয়ের সময়ও এটা হয়েছিল, বা আমাদের বাড়ির প্রত্যেকটা কাজে, আমার কাকাদের বিয়েতে বলো, দিদির বিয়েতে, এগুলো সবেতেই হয়েছিল। আনন্দ নাড়ুটা আমাদের আছে, অনেকের থাকে না, তবে এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি তো মাকে বললাম এটা রেখে দিও। এবার দেখো এই মার্চ মাসের নাড়ু আমি যদি গিয়ে অক্টোবরে খাই সেটা কখনোই ভালো থাকবে না। কিন্তু এই নাড়ু মাখার যে উপকরণটা না, ওটা যদি অল্প করে সরিয়ে রেখে দেওয়া যায়, ওটার সঙ্গে আবার নতুন করে ওই জিনিসগুলো মিশিয়ে বানানো যায় কিন্তু। তো মা বললো তোর কোনো চিন্তা নেই, আমি ওই জিনিসটা অল্প একটু ফ্রিজে রেখে দেবো, তারপর তুই যখন আসবি ওটা দিয়ে মেখে আবার তোকে অক্টোবর মাসে ভেজে খাওয়াবো। তো এটাই হলো মায়েরা মনে হয় এরকমই হয়। তো আমার তো ওটা শুনেই ভালো লাগছে যে আমি অক্টোবরে গিয়ে গুড়ের নাড়ুর পাশাপাশি আনন্দ নাড়ুও খেতে পারবো। তো চলো, আনন্দ নাড়ু ভাজার কাজ তো আমরা দেখেই নিলাম। এরপর দেখে নেওয়া যাক যে অপৈতে ভাত। আমি বারবার এটাকে আইবুড়ো ভাতই বলে ফেলি বিয়ের মতো করে, আর সৌম্য আমাকে বারবার বলে ওটা আইবুড়ো ভাত নয়, ওটা অপৈতে ভাত বা আপৈতে ভাত যাই বলা হয়, মানে বলা যেতে পারে। তো অপৈতে ভাতে ওরা কীরকম মজা করেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের তো অপৈতে ভাতের কিছু মুহূর্তও আমি দেখিয়ে দিলাম। আর যেটা বলার, আমি হয়তো ফিজিক্যালি ওই পৈতে বাড়িতে, মানে আমার ভাইয়ের পৈতেতে প্রেজেন্ট থাকতে পারলাম না, কিন্তু ভার্চুয়ালি কিন্তু আমি প্রত্যেকটা রিচুয়ালে ওদের সাথে ছিলাম। প্রত্যেকটা পার্ট ওরা আমাকে ভিডিও কলে দেখিয়েছে, তাতে হেল্প করেছে আমার বোন দীপশা, আমার দিদি বা গুবলু দেখিয়েছে। আর তোমরা যে এত সুন্দর মুহূর্তগুলো আমার ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ, এটার জন্য আমাকে সব থেকে বেশি হেল্প করেছে আমার ভাই বুম্বা। তো বুম্বাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমার কথা মতো ভিডিওগুলো আমাকে পাঠানোর জন্য। বুম্বারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা কিন্তু ওর চ্যানেলটাও গিয়ে একবার ঘুরে আসতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ওর চ্যানেলের নাম হলো টিসি প্রেজেন্ট, তো তোমরা সার্চ করে দেখে ওর চ্যানেলটাও ঘুরে আসতে পারো। এবার গায়ে হলুদের কিছু মুহূর্ত দেখিয়ে দেবো নাকি? তো চলো এবার গায়ে হলুদের কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। ওইদিকে তো সবাই গায়ে হলুদে মজা করছে, আর আমি কি করছি? আমি ব্যাঙ্গালোরে বসে বসে এই যে হলুদ হলুদ মুসুরির পাতলা ডাল বানাচ্ছি। এটাই তো জীবন। তো যাই হোক, এখানে আমার ডাল হয়ে গেছে, এটা একদমই মানে ফোড়ন ছাড়া সাঁতলানো ডাল বলে না, ওই ডালটা বানিয়েছি অল্প করেই, কারণ সৌম্য তো আবার কালকে অফিস বেরোবে, আজকে দুবেলাই ও ডাল খাবে, আমি ডাল খাই না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এবার পোস্তর জন্য আলুগুলো কুটবো, তাই এখানে জলটা রেডি করে নিয়েছি। আর যে মাছের ভাপাটা বানাবো ওটা আমি রুইয়ের ভাপা বানাবো, তাই এখানে 4টে পেটির পিস নিয়ে নিয়েছি। পেটির পিসে এটা খেতে ভালো হয় বা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর আমি পেটি ছাড়া তো মাছ খেতে খুব একটা পছন্দই করি না। তো চলো এবার পোস্ত আলুটা কুটে নিই। ঘড়িতে এখন 1:05, আর ডালটা তো হয়েই গেছে, তোমাদের দেখালামই। এখানে কিন্তু আমার ভাতটাও কথা বলতে বলতে হয়ে গেছে, আর এই যে পোস্তটাও অলমোস্ট আর হয়ে এসেছে, আলু পোস্ত আর কি। আর বাকি রইল শুধু মাছের ওই যে ভাপাটা। এখানে আমি 4 পিস পেটির মাছ ভালোভাবে ধুয়ে মানে জল ঝরিয়ে বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর যাবে হচ্ছে এখানে সর্ষে পোস্তর আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছি ওই পেস্ট। অনেকে টক দই দেয়, কিন্তু আমি টক দই দেবো না, কারণ আমার টক দইয়ের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। এবার এখানে গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো আর একটু নুন, এই দুটো গুঁড়োই যাবে জাস্ট। আর ওপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, আর একটু জলও অ্যাড করবো যাতে ওই জলে মাছটা ভালোভাবে ভাপা হয়ে যায়। আলু পোস্ত একদম রেডি, দেখতেই পাচ্ছ।
আর মাছটা ভাপাতে দেওয়ার জন্য এখানে আমি জলটাও গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের ওপর আমি জাস্ট টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর সব সময় ছাঁকা তেলে মাছ ভেজে রান্না করাটা তো খুব একটা হেলদি না, যার কারণে এরকম কাঁচা মাছের ভাপাটা খেতেও ভালো লাগে। তবে হ্যাঁ, এখানেও সর্ষের তেল অ্যাড করতে হয়, আমি একটু বেশি দিয়েছি, এর থেকেও কম দেওয়া যায়। কিন্তু এখানে আমার মাছটা ম্যারিনেশন পুরো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার জাস্ট জলটা ফুটে গেলেই আমি এটা বসিয়ে দেব। আর তারপর আছে কাঁচাকুচি, কারণ সৌমর তো এই যে দেখো 1:10 বাজে, এখন বাজেনি যদিও এখনও। তো সৌমর তো টানা অফিস চলছে, এক একদিন হোলি স্পেশালের জন্য এক একটা কালারের ড্রেস পরতে হচ্ছে। তো আমি প্রতিদিন ওর অফিস থেকে ফেরার পর জামা কাপড়গুলো কাচ্ছি। তো গতকালেরগুলো ভেজানো আছে, এখনও কাচা হয়নি। যেহেতু আজকে বেশিরভাগ টাইমটাই চলে যাচ্ছে আমার ফোনে বক বক করতে, কারণ বুঝতেই পারছো মনটা পড়ে আছে বাড়িতে আর শরীরটা এখানে, এরম অবস্থা হয়েছে আমার আর কি। আর সবাই আমার সমস্ত পিসিরা এসেছে, বাড়ির অকেশন ছাড়া তো বাড়ির প্রত্যেকে এখনকার দিনে আর এক হওয়া হয় না। তো আমার 5 পিসি, তার মধ্যে 1 পিসি মারা গেছে, বাকি আমার যে 4 পিসি তার মধ্যে 3 পিসি এসেছে। আর মেজো পিসি, ওর মানে মেজো পিসির মেয়ে থাকে আমেরিকায়, তো ওই জন্য ও গেছে বলে, মেজো পিসি গেছে বলে আসতে পারেনি। বাকি 3 পিসি কিন্তু এসেছে। তো ওরা আর কি ফোন করে বলছে যে সবাই এসেছে, তোকে খুব মিস করছি। তো গল্প হচ্ছে, সব সময়ই কথা হচ্ছে। আর এটা তো ঠিক কথাই, আমিও বাড়ির মেয়ে, ওরাও আমাকে মিস করছে। আমার যেমন এখানে মন খারাপ হচ্ছে, ওরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমার নামও করছে, আমাকে মিসও করছে। তো কিছু করার নেই। যাই হোক, বলছিল যে মন খারাপ করিস না, পরে আবার ঠিক দেখা হবে। তো ওই আর কি, চলো এখন আর বক বক করলে হবে না। এই যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইয়ে করে দিলাম। এবার আমি এখন কাছাকাছিগুলো করে নিই। মাছ ভাপাটা তো আমি এই জাস্ট নামালাম। তো দেখো, তোমাদের দেখাই, প্রচণ্ড গরম, এখনো খুলিনি। এই যে দারুণ লোভনীয় হয়েছে, কিন্তু লঙ্কাগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কি দারুণ একটা সর্ষের আর সর্ষের তেলের ঝাঁঝ বেরোচ্ছে। এটা এখন এরকম বন্ধ করেই রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তোমরা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। শুধু যে ইলিশ মাছ দিয়ে এটা ভালো হয় এমন কিন্তু নয়, এটা কিন্তু কাতলা বলো, রুই বলো, তবে পেটির পিস করলে কি হয়, খেতে সুবিধা হয় আর কি, মানে কাঁটাটা কম থাকে। তো একবার কিন্তু বানিও। আমায় তো লাঞ্চ দিয়ে দিয়েছে, ভাত, মুসুর ডাল, আলু পোস্ত, রুই ভাপা, স্যালাড। ভাতটা বেশ সুন্দর করে শেপে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। এবার আমি খেয়ে নিই, খিদেও পাচ্ছে খুব। লাঞ্চের পর আবারও তোমাদের সামনে এলাম। লাঞ্চ করার টাইমে সৌম ভিডিওটা করেছে, তখন আমি সামনে আসিনি, কারণ স্নান করে মাথায় তখন গামছাটা জড়ানো ছিল, তাই আর কি। এখন স্নান টান হওয়ার পর খেয়ে নিয়েছিলাম, তারপর এখন চুলটা আঁচড়ালাম। আর গ্যাস মোছা, যা যা রান্নাঘর ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো হয়ে গেছে। দিদি কিছুক্ষণের মধ্যেই কাজে চলে আসবে, এখন ওই 3:10-15 মতো বাজে, দিদি 3:30টায় চলে আসবে। আর ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘ করলো একটু, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টির তো খুবই দরকার, যদি হয়তো খুবই ভালো হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার আরটা অনেকবার বলে ফেলছি আমি, তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করব আমার ভাইয়ের পৈতের বাকি কিছুটা পার্ট। মানে অনেকটাই পৈতে এগিয়ে গেছে এতক্ষণ। সকালবেলার ওর ন্যাড়া হওয়া থেকে শুরু করে তারপর গেরুয়া বস্ত্র পরা। তো চলো এক ঝলকে তোমরা এবার ঝটপট করে ওগুলো একটু দেখে নাও। সন্ধে দেওয়া তো কমপ্লিট, এবার আমি একটু গিটারটা প্র্যাকটিস করে নেব।
তোমাদের তো বললাম এবার আমি একটু গিটারটা বাজিয়ে নিই, মানে প্র্যাকটিস করে নিই, কিন্তু তার মধ্যেই খিদে পেয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 7:15, আর আমারও অল্প অল্প খিদে পাচ্ছে, সৌম্যরও খিদে পাচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বাইরের কোনো পেঁয়াজের জিনিস তো খাবো না, না হলে একটু কিছু অর্ডার দেওয়া যেত। যেহেতু সোম মঙ্গল বুধ ধরে মানে সেইভাবে বাইরে বেরোনোও হয়নি, চটপাটা কিছু খাওয়াও হয়নি, কিন্তু আজকেও আর হবে না। আর আগামীকাল তো সৌম্যর অফিস আছে, তার টিফিনের সমস্ত কাটিংগুলো আমাকে এখন করতে হবে। যা যা কালকে ভাবছি ওকে একটু ডালিয়া বানিয়ে দেবো, ডালিয়ার খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে, কারণ রেগুলার ওই তোমাদের তো সোমবারের ভিডিওটাই শেয়ার করেছিলাম কুমড়োর তরকারি পরোটা, ওটাও খুব ভালো খায়, ওটাই ও বেশিরভাগ বলে বানিয়ে দিতে, কিন্তু রোজ রোজ তো ময়দার জিনিস খাওয়াও ঠিক নয়। আর মঙ্গলবার বানিয়ে দিয়েছিলাম ভেজ চাউমিন, আর বুধবার দিন ওদের অফিসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যখন এরকম টানা অফিস হয় তখন অফিস থেকে 2-1 দিন মানে ওখানেই খাওয়ার অফার থাকে আর কি, ওখানেই খায় সবাই মিলে, যার কারণে বুধবার আর কিছু বানিয়ে দিতে হয়নি। আর আজকে তো বৃহস্পতিবারও বাড়িতেই ছিল, আর কালকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। তাহলে এই সপ্তাহের মতো আমার একটা টেনশন মিটলো। আবার সামনের সপ্তাহে 4 দিন, সোম টু বৃহস্পতি, ও কেটে যাবে দেখতে দেখতে। আর এখন আমি বানাচ্ছি আমার আর সৌম্যর জন্য অল্প করে একটু ম্যাগি। একটু খিদে পাচ্ছে, ওই জন্য ম্যাগিটা অল্পর ওপরই বানাচ্ছি, দুজনে অল্প অল্প করে খেয়ে নেবো, কারণ আবার মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ডিনার করে নেবো, যেহেতু আবার কাল ভোর ওটা আছে। না হলে আমাদের খেতে 11টা 11:30টাও বেজে যায়, কিন্তু যেদিন ওর অফিস থাকে তার আগের দিন আমরা চেষ্টা করি 10টার মধ্যে খেয়ে নেওয়ার। এই দেখো আমার ম্যাগি কিন্তু মোটামুটি রেডি, মোটামুটি না পুরোটাই রেডি। আর একবার জাস্ট একটু ফুটিয়ে নিই, এতে একটু চিলি সস, সব কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, তো ওই জন্য খেতে খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল দারুণ লাগে খেতে। এতে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিলেও ভালো লাগে, মাঝে মাঝে দিই, কিন্তু এখন আর দেবো না, যেহেতু কাল বেরোবে অত কিছু খাইয়ে লাভ নেই। আর রাত্রে তো আর সেরকম রান্না করবোই না, কারণ সকালে সবই রয়ে গেছে এখানে, এই যে ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি। চলো এটা হয়ে গেছে, এবার এটা একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে, এটাতেই খেয়ে নেব। আমরা দিদিকে যতটা পারি কম বাসন বার করার চেষ্টা করি, এটা ঠান্ডা হতে অনেকটা টাইম লাগবে, কারণ এই বাটিটা অ্যালুমিনিয়ামের তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু গিটারটা বাজাই। বাজছে এখন 9:30, আর আমার এদিকে কালকে সৌম্যর টিফিনের জন্য সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেল। এখানে আছে ফুলকপি, বিনস, গাজর, আর এটা পেঁপেগুলো আলুর মতো কেটে দিয়েছি, আলুটা আর দেবো না, আলু তো খাওয়া এমনিও ভালো নয়। কাঁচা পেঁপে ছিল, কালারটা একটু মানে পাক ধরার মুখে হয়ে গেছে, ওই জন্য এরকম একটু আলু টাইপেরই দেখতে লাগছে, কিন্তু এটা পেঁপে। আর এই যে আদা একটা ছোট্ট টুকরো কেটে রেখেছি, এটা ওই গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো। কালকে তো ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো, মুগের ডাল আর ডালিয়া দিয়ে, ওটা আবার আমি খাই না, তাই সৌম্যর মতো অল্পই বানাবো। আর কালকে ব্রেকফাস্টে জ্যাম পাউরুটি নিয়ে যাবে, তাই পাউরুটিটা এখনও বেরিয়ে নিয়ে এলো, সাথে লেবু আর আঙুর দিয়ে দেবো। লেবুগুলো ফ্রিজে ছিল, ওই জন্য বের করে রেখে দিলাম, রাতটা বাইরে থাক, নর্মাল হয়ে যাবে। এতক্ষণ এই কাজগুলো করতে করতে আমি দিদার সঙ্গে মাইমার সঙ্গে কথা বলছিলাম। মাইমাদের বেশ 3-4 দিন হয়ে গেল ফোন করা হয়নি, তো মাইমা ওই জন্য ফোন করে বলছে, কী রে তুই কি ভুলে গেছিস নাকি, না বইতে বাড়ি যেতে পাসনি বলে কান্নাকাটি করছিস? আমি বললাম হ্যাঁ ওটাই। তো চলো, সৌম্য এখন বাড়িতে ফোনে কথা বলছে, 9:30 বাজে, তো এবার ডিনার করে নেব, 10টার আগে খেয়ে নিতে হয়, না হলে খাবারটা হজম হবে না। তারপর 1 ঘন্টার মতো জেগে থাকবো, 11টার মধ্যে শুয়ে পড়বো, না হলে 4:30টায় ওঠাটা খুব চাপের হয়ে যাবে। খাবারগুলো এবার গরম করব, সবই আছে সকালে। আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 11:15। আমরা সাধারণত 11টার মধ্যেই শুয়ে পড়ি বললামই, কিন্তু আজকে হচ্ছে ওই ভিডিওগুলো এডিট করার জন্য একটু দেরি হলো। ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে দিলাম, এই যে ভিডিও এক্সপোর্ট হচ্ছে। আর সৌম্যর ব্যাগটাও আমার গোছানো হয়ে গেছে, এবার আর কিছু করার নেই, এবার চুপচাপ শুয়ে পড়বো। আবার কাল ভোর 4:30 থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমি যতটা পেরেছি আমার ভাইয়ের দেওয়া ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো বুম্বাকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো আমাকে দেওয়ার জন্য। আমার মানে এতে কি বলো তো, আমি যে যেতে পারিনি আমার সেই দুঃখটা কিছুটা হলেও লাঘব হলো। যদিও ভিডিও কলের মাধ্যমে আমি সবটাই দেখেছি, বা প্রত্যেকের সঙ্গে ঘন্টায় ঘন্টায় আমার কথাও হচ্ছে সবই, কিন্তু তাও কোথাও গিয়ে তো একটু মনোকষ্ট হচ্ছে যে এই ভিডিওগুলোতে বা এই ছবিগুলোতে আমিও থাকতে পারতাম। একটা কথা কি বলতো, যারা জীবন থেকে চলে গেছে তাদের তো কখনো আমরা আর আমাদের মানে বর্তমান ফ্রেমে আনতে পারবো না, কিন্তু আমার মনে হয় যারা জীবনে আছে
সবাইকে নিয়ে বেঁধে বেঁধে থাকতে ভালো লাগে, মানে পরবর্তীতে যখন বয়স হয়ে যাবে হয়তো আমার ভাইয়ের নাম অত্রি, ও ভাববে যে ছোট দিদির এখানে ছবি নেই, ও আসেনি আমার পৈতেতে, এরকম আর কি। তো আমি আছি কিন্তু আমি যেতে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে। আজকে তো খারাপ লাগলোই খুব, আবার যেদিন বেরোনো আমাদের না পৈতের যেদিন, ওই 3 দিন তো দণ্ডি ঘরে থাকতে হয়, 3 দিন পর বেরোবে, মানে রবিবার দিন ভোরবেলা ও সূর্যের মুখ দেখবে, এই 3 দিন ও বদ্ধ ঘরে একদম থাকবে, সূর্যের মুখ দেখবে না, কিছুই না। তো যেদিন ওই বেরোনো না ভোরবেলা, ওই দিন ব্যান্ড বাজনা টাজনা করে একদম, আমাদের গ্রামে তো অনেক ঠাকুর আছে, ওই মন্দিরগুলো প্রত্যেকটা পায়ে হেঁটে ঘোরা হয়, যারা নাচ করে তো নাচেও তারা ওই ব্যান্ড বাজনার সাথে, খুব মজা হয়। আমার দিদির ছেলের পৈতেতে হয়েছিল আর কি, গুবলুর পৈতের সময় আমি আর কি প্রথম সেবারে গ্রাম ঘুরি। তার আগে আমি ছোট থেকে বড় হয়েছি, কারুর পৈতে ওইভাবে দেখিনি, প্রথম গুবলুরটাই দেখা, মানে বিয়ের পর পৈতে দেখলাম প্রথম কারুর, বা ওরকম আনন্দ করলাম। আর আমি হয়েছিলাম গুবলুর ভিক্ষে মা, যার কারণে ওই 4 দিন আমি কিন্তু গুবলুর মুখ দেখতে পারিনি। যে ভিক্ষে মা হয় সে পৈতের দিন ও যখন দণ্ডি ঘরে ঢুকলো ওই মুখ দেখে নিল, আবার যেদিন বেরোবে সেদিনকে ভিক্ষে মাই বের করে আর কি, ঘর থেকে ওকে বের করে সূর্যের মুখটা ওকে আমি দেখিয়েছিলাম। তো এইরকম নিয়ম, তো এই নিয়মগুলো আমি প্রথম করেছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর এটাই গেলেও সবটা দেখতে পেতাম। আর আমাদের গুবলু তো রথে ঘুরেছিল, ও রথে করে ঘুরছিল, আর আমরা সবাই পিছনে, প্রচুর লোক বেরিয়েছিলাম আমরা। তখন তো আমি ব্লগিং করতাম না, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তোমরাও দেখতে পেতে আমাদের মানে গ্রামে কীরকমভাবে পৈতে হয়। হয়তো যারা ব্রাহ্মণ আছো তারা তো বুঝতেই পারবে, তাদেরও এইভাবেই হয়। তো এটা একটা রিচুয়াল। আর আমার ভাইয়ের খুব ছোট বয়সে পৈতে হচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগছে, পুরো একদম বিবেকানন্দের মতো লাগছে ওকে গেরুয়া পরে। যাই হোক, ছবিতেই দেখলাম, পরে যখন পুজোর সময় যাব সবাইকার সঙ্গে আবারও দেখা হবে, খুব মজা করব। আমি তো আমার কাকা কাকিমাকে ফোন করে বললামও যে আমাদের খাওয়াটা পেন্ডিং থাকলো, আমরা পুজোর সময় গিয়ে দেখা করবো, তখন খাবো। তো এই আর কি, এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে প্লিজ লাইক ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।